অ্যাডমিট কার্ড, আগামীকাল পরীক্ষা, অনিশ্চয়তায় ছাত্রছাত্রীরা। যে গুরুত্বপূর্ণ খবরটার দিকে এখন আমরা নজর রাখব, রাজারহাট সংলগ্ন এলাকার একটি ডিএড ট্রেনিং প্রাপ্ত কলেজের থেকে কিন্তু খবরটি উঠে আসছে। ছাত্রছাত্রীরা রীতিমতো অভিযোগ করছে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কি সেই খবর? আগামীকাল পরীক্ষা, এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড মেলেনি। 2019-21 ব্যাচ, এখনও পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি, এখনও অ্যাডমিট কার্ড মেলেনি। আগামীকাল পরীক্ষা, অনিশ্চয়তায় ছাত্রছাত্রীরা সকাল থেকে অনশনরত। একের পর এক মিথ্যা কথার ভার কিন্তু ছাত্রছাত্রীদের ওপর চাপানো হচ্ছে, এমনও অভিযোগ উঠে আসলো। সংবাদ মাধ্যমকে খবর করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো। কি দাঁড়ালো? কলেজ কর্তৃপক্ষ একবার বলছে বিকেল 5টায় অ্যাডমিট দেওয়া হবে, যেখানে আগামীকাল পরীক্ষা, কিন্তু রাত 8টা বেজে গেলেও এখনও পর্যন্ত তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হলো না। যখন অনিশ্চয়তায় ছাত্রছাত্রীরা টাকা রিফান্ড চাইতে গেল, তখন ছাত্রছাত্রীদেরকে বলা হলো স্পষ্টভাবে এখন কোনো টাকা দিতে পারবো না। কলেজের কোনো বৈধ কাগজপত্র রয়েছে কিনা সে নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন তুলছে ছাত্রছাত্রীরা। ধরে নিলাম সবটা টাকা তারা রিটার্ন পেয়ে যাবে, কিন্তু ছাত্রছাত্রীরা যে অভিযোগ তুলছে, যে প্রশ্ন কিন্তু তাদের কপালে রীতিমতো দেখা যাচ্ছে, যদিও বা টাকা তারা পেয়ে যায়, এই 2 বছর এর দায়ভার কে নিবে? এই 2 বছর শিক্ষিত ছাত্রছাত্রীদের এই 2 বছরের দায়ভার কে নিবে? আসুন দেখে নেই সে ছবি সরাসরি। ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠল রাজারহাটের এক বেসরকারি বিএড কলেজের বিরুদ্ধে। ছাত্রছাত্রীরা যেটা অভিযোগ করছে, 2019 থেকে 21-এর ব্যাচ, তারা এখনো পর্যন্ত হয়নি কোনো পরীক্ষা। আগামীকাল পরীক্ষার ডেট দেওয়া হলেও এখনো পর্যন্ত হয়নি রেজিস্ট্রেশন, মেলেনি অ্যাডমিট কার্ড। সকাল থেকেই অনশনরত ছাত্রছাত্রীরা। দেওয়া হচ্ছে তারিখের পর তারিখ, বোঝানো হচ্ছে মিথ্যা কথার ভার। একবার বলা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়াই অ্যাডমিট কার্ড দেওয়া হবে, আবার বলা হচ্ছে আজ বিকেল 5টায় অ্যাডমিট কার্ড দেওয়া হবে। 5টা বেজে রাত 8টা হয়ে গেলেও দেওয়া হচ্ছে না কোনো অ্যাডমিট কার্ড। কাল পরীক্ষা। অনিশ্চয়তার পরে ছাত্রছাত্রীরা যখন তাদের টাকা চাইতে যায়, তখন স্পষ্টই কলেজ কর্তৃপক্ষ মানা করে দেয়। আমরা কোনো টাকা দিতে পারবো না। এদিকে কলেজের কাগজপত্র নিয়েও প্রশ্ন তুলেছে ছাত্রছাত্রীরা। কলেজের বৈধ কাগজপত্র আছে কিনা সে নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। খবর সংগ্রহ করতে গেলে চিত্র সাংবাদিককে প্রশ্নের মুখে ও বাধার মুখে পড়তে হয় বলেও জানা যায়। কখনো বলা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়াও পরীক্ষা দেওয়া যাবে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি অ্যাডমিট কার্ড। তাই অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দেওয়া কতটা বৈধতা নিয়ে যখন ছাত্রছাত্রীরা অনিশ্চয়তার টাকা ফেরত চায়, তখনও স্পষ্টই না বলে দেয় কলেজ কর্তৃপক্ষ। আবার কিছুক্ষণ পরে এসে বলে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এবার ছাত্রছাত্রীদের মনে প্রশ্নচিত্র এসে দাঁড়িয়েছে, টাকা তো তারা পেয়ে যাবে, কিন্তু তাদের যে 2 বছর একদমই নষ্ট হয়ে গেল, সেই মূল্যবান 2 বছর কি আর ফিরে পাবে তারা? উত্তরটা আমার ও আপনার, এমনকি প্রত্যেকজনের মনেই উঠে আসবে। এমনই অভিযোগ
ক্যামেরার সামনে করা হলে যখন প্রশ্নের উত্তর চাইতে আমাদের সাংবাদিক যান তখন তাকে রোষের মুখে পড়তে হয় কলেজ কর্তৃপক্ষের এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কিন্তু চেয়ার ছেড়ে উঠে যেতে দেখা যায়। এভাবেই শিক্ষাকে ব্যবসায় পরিণত করা কতটা যুক্তিযুক্ত তা কিন্তু সাধারণ মানুষের কাছেই ছেড়ে দিয়েছেন ছাত্রছাত্রীরা। এসব নিয়ে রীতিমতো প্রশ্নচিত্র দেখা দিয়েছে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কপালে। দুপুর থেকে রাত গড়িয়ে অনশনরত ছাত্রছাত্রীরা, যার বেশিরভাগই কিন্তু বাইরে থেকে আসা, তারা কিভাবে রাত কাটাবে সে নিয়ে দুশ্চিন্তায় ভুগছে তারা। তবে রাতটা না হয় কাটিয়ে দেবে, কিন্তু যে 2 বছর তাদের একেবারেই নষ্ট হয়ে গেল সে নিয়ে তোলপাড় গোটা মহল। আর অপরদিকে কলেজ কর্তৃপক্ষ একের পর এক সাফাই গেয়ে যাচ্ছেন, কিন্তু তা কতটা বৈধ তা নিয়েও থাকছে একরাশ প্রশ্নচিত্র। বাবার কাছ থেকে এটিএমটা নিয়ে যাও, পিন নাম্বার মনে আছে, টাকাটা নিয়ে এসে বাকি টাকা দিয়ে দাও, বাকিটা মেরে দাও, বাকি যারা মাইগ্রেশন সার্টিফিকেট বাই করো, মাইগ্রেশন সার্টিফিকেট দিয়ে দাও। শোনো, এটা খুব কানেক্ট হয়ে গেছে, তাড়াতাড়ি উদ্ধার করো বাবাকে, নাহলে কিন্তু খুব বিপদে পড়বে। তুমি মাইগ্রেশন চুপ করে থাকো, আমি এটা দেব না। এই যারা আছে ফোনটা ধরবেন না, এখন ফোনটা রাখুন, ফোনটা রাখুন, তোর বিপদ আছে। মাইগ্রেশন সার্টিফিকেট দিবি আর টাকা, আপনি এই টাকার চার্জ দিয়ে দেন, ও ভদ্র, এই ভদ্রলোকের মতন দিয়ে দেন, নাহলে বিপদে পড়বে। মাইগ্রেশন সার্টিফিকেট মাস্ট আমাদের লাগবে। উনি এই আলমারি ওর মধ্যে লুকিয়ে রাখছে মাইগ্রেশন। উনি শুধু কথায় কথায় ইউনিভার্সিটি দোহাই দিচ্ছে, কথায় কথায় ইউনিভার্সিটি দোহাই, নাকি ইউনিভার্সিটি বলে ওনাকে এইভাবে দিচ্ছে না, হ্যান দিচ্ছে না, তেন দিচ্ছে না। আমাকে ইউনিভার্সিটি যেটা বলবো আমি, উনি একটা মিথ্যাবাদী মানুষ। আমার জামালে নাই কি বলছে না, আমি 5 মিনিটের মধ্যে শান্ত করে দিব। হ্যাঁ, তুই শান্ত কর, আমি বলবো। এনাদের এক্সাম হবে না? আপনি যে এশিয়ান কলেজে আমার পারমিশন নিয়েছেন? কার পারমিশন? কিসের পারমিশন? আচ্ছা, এই তো ফল দেখেন, আমরা দেখেন একটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আপনি বলছেন পারমিশন নিয়ে প্রেসকে আসতে হবে, এটা কি ধরনের কথা বলছেন আপনি? কিসের পারমিশন? ছাত্রছাত্রীদের